দর্শক, আমরা আপনাদেরকে যুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে। এখানে কিন্তু বড় যে পর্দার মাধ্যমে আসলে জুলাই আগস্ট গণহত্যার যে বিচার, সেই বিচারের রায় কিন্তু সরাসরি সম্প্রচার করা হবে। এই সরাসরি সম্প্রচার দেখতে আপনারা দেখছেন ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে আসলে মানুষ এসে আসলে ভিড় জমিয়েছে। তারা কিন্তু এই রায় দেখার জন্য অধীর আগ্রহে আসলে অপেক্ষা করছেন। আপনারা দেখছেন এখানে কিন্তু বড় পর্দায় আসলে রায় দেখানো হবে। দর্শক, আপনারা জানেন এই বড় পর্দায় যে রায় দেখানো হবে, এছাড়া কিন্তু জুলাই অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের বিচারের যে রায়, সেটি কিন্তু বাংলাদেশ টেলিভিশন, বিটিভি সহ অন্যান্য যে কয়েকটি গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আসলে সম্প্রচার করা হবে। সেখান থেকেই মূলত এখানে এই রায় কিন্তু সরাসরি দেখানো হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে দর্শক এসেছেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু অনেকে আসলে এখানে বসেছেন, রায় দেখার জন্য আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আপনারা দেখছেন এখানে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন এখানে তারা রায় দেখতে। আমরা আসলে কথা বলার চেষ্টা করব কয়েকজনের সঙ্গে লাইভ সম্প্রচার দেখার জন্য। আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন। আপনি একটু কথা বলি, কোথা থেকে আসছেন আপনারা? আমরা রোকেয়া হল থেকে আসি। আচ্ছা, রোকেয়া হল থেকে। না, হলের বাইরে থেকে কেউ আসছেন কি? না, আমরা দুইজন দেখে নাই বের হয়েছে। আপনারা কি প্রত্যাশা করতেছেন, রায় কেমন হওয়া উচিত? ফাঁসি, এক কথায় ফাঁসি হওয়া চাই। আপনি কেমন চান রায়টা? অবশ্যই ফাঁসি, এবং তাকে দেশে এনে এই ফাঁসি রায় কার্যকরও করা উচিত, এটাই চাই আমরা। কেন একটু যদি ব্যাখ্যা দিতেন যে কি কি কারণে? আসলে হাসিনা যে সব কাজ করছে এগুলা তো কারো অজানা না, মানে তাকে ফাঁসি দিলেও তার কৃতকর্মের সাজা হিসেবে অনেক কমই হয়ে যায়, তো অবভিয়াসলি ওর ফাঁসি হওয়া উচিত। দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু যারা এসেছেন তারা অনেকে আসলে এই রায় শোনার জন্য আসলে অধীর আগ্রহে আসলে অপেক্ষা করছেন, এবং তারা তাদের যে প্রত্যাশা, বিচারের যে প্রত্যাশা, সেটি কিন্তু তারা ব্যক্ত করছেন। আপনারা দেখছেন। দর্শক, আমরা আরো কয়েকজন আমরা কথা বলার চেষ্টা করব। আপনি কোথা থেকে আসছেন একটু বলবেন? আমি গাজীপুর থেকে আসছি। এই রায় দেখার জন্য আসছি। আজকে ফ্যাসিস্ট হাসিনা বিগত 16 বছর যে মানুষের উপরে যে নির্যাতন করছে, আমরা আশা করব আজকের রায় সর্বোচ্চ ফাঁসির রায় দিবে, আমরা সেটাই আশা করব। এজন্য আমরা আসছি আজকে রায় দেখার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন তারা কিন্তু বলছেন যে জুলাই আগস্ট অভ্যুত্থানে যে মানবতা বিরোধী অপরাধের জন্য যে তৎকালীন স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় দেখতে কিন্তু এখানে দর্শক শ্রোতারা এসেছে। আমরা আসলে কথা বলার চেষ্টা। ভাই, কোথা থেকে আসছেন? আমি এখানে চকবাজার। আচ্ছা আচ্ছা, কি জন্য আসছেন এখানে? ওনার ফাঁসি হবে, রায় দেখার জন্য আসছি। আচ্ছা, আপনার প্রত্যাশা কি ফাঁসি হবে, তাই? হ্যাঁ, এটাই তো হওয়া উচিত। 1400 ছাত্র এবং জনতাকে গুলি করছে, সেটা হওয়া উচিত না, সেটাই তো প্রত্যাশা করতেছি। দর্শক, আপনারা দেখছিলেন, তারা বলছিলেন যে জুলাই আগস্ট যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানে কিন্তু বিপুল সংখ্যক মানুষ আসলে প্রাণ হারিয়েছেন, এবং বিপুল সংখ্যক মানুষ আসলে তাদের অঙ্গহানি হয়েছে। সেই অঙ্গহানির সহ অন্যান্য যে অপরাধ সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন, সেই বিচার কিন্তু তারা দেখতে চান, এবং সেই বিচারে আসলে সর্বোচ্চ বিচারটাই কিন্তু তারা আসলে দেখতে চান। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধে এই রায় কিন্তু প্রথম রায় হচ্ছে এই শেখ হাসিনার বিরুদ্ধে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর এজলাস থেকে রায় কিন্তু এই রায়ের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে কিছুক্ষণের মধ্যে।
দর্শক এই যে মামলা, এই মামলায় কিন্তু গণ অভ্যুত্থানে আসলে যে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ আরও কিন্তু বেশ কয়েকজনের বিচারের রায় হবে। সেই আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও কিন্তু এই 3জন আসামির মধ্যে কিন্তু 2জন পলাতক রয়েছেন, ভারতে অবস্থান করছেন। এছাড়া আব্দুল্লাহ আল মামুন নিজে দোষ স্বীকার করে তিনি রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন। তিনি জবানবন্দিতে তিনি আসলে বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে সরাসরি লেথাল উইপেন মরণাস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। গত 18 জুলাই শেখ হাসিনার নির্দেশনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মাধ্যমে তিনি পেয়েছিলেন। দর্শক, এই মামলার তদন্ত প্রতিবেদনে আরও কিন্তু বলা হয়েছে শেখ হাসিনার নির্দেশে 2024 সালে জুলাই আগস্ট মাসে মারণাস্ত্র ব্যবহার করে নিরীহ নিরস্ত্র 1,500 ছাত্র জনতাকে হত্যা এবং 30,000 মানুষকে আসলে আহত করা হয়েছে। এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের সময় শেখ হাসিনা ও আসাদুজ্জামানের সর্বোচ্চ মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউশন। একই সঙ্গে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই শহীদ হওয়া পরিবারগুলোর পাশাপাশি আহত জুলাই যোদ্ধাদের মধ্যে হস্তান্তর করতে প্রসিকিউশনে আবেদন জানিয়েছে। এছাড়া কিন্তু প্রসিকিউশন মনে করে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন অ্যাপ্রুভার হিসেবে ঘটনার পূর্ণ সত্য প্রকাশ করেছেন এবং তার বিষয়ে ট্রাইব্যুনাল যথাযথ আদেশ দেবেন। অন্যদিকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খালাস চেয়েছে তার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। দর্শক, আপনারা দেখছেন আমরা কিন্তু আপনাদেরকে যুক্ত করেছিলাম রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে। এই টিএসসিতে কিন্তু শেখ হাসিনার যে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের যে বিচার, সেই বিচারের রায় দেখতে ইতিমধ্যে কিন্তু শত শত মানুষ আসলে ভিড় জমিয়েছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম সেই চিত্র। পরবর্তী আপডেটের জন্য দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।